তো ছাত্রছাত্রীরা, তোমাদের এই চ্যানেল বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। মাধ্যমিক পরীক্ষার কথা মাথায় রেখেই আজকের এই ভিডিওটি করা। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা 2024-এ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তা তোমাদের বলবো যে ভূগোলের যে সমস্ত ম্যাপ পয়েন্টিংগুলো তোমাদের আসে প্রত্যেকবার, সেই ম্যাপগুলোই আজকে তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। তা এই ভিডিওটি করার জন্য আমি একটি বইয়ের সাহায্য নিয়েছি। সেখানে থেকে মোট 8টি ম্যাপ তোমাদের দেখিয়ে দেবো এবং যার মধ্যে রয়েছে 50টি পয়েন্টিং। তা তোমরা যদি এই ম্যাপ পয়েন্টিংগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে তোমরা কিন্তু 10-এ 10 পাবে। তা তোমরা এই ভিডিওটি কেউ স্কিপ করবে না, গুরুত্বপূর্ণ সহকারে দেখবে, কেননা এই ভিডিওর মধ্যে থাকছে একটি ফ্রি পিডিএফ। তা তোমরা হুবহু ভিডিওটি যেমন দেখছো সেই রকমই একটি পিডিএফ পেয়ে যাবে, কিন্তু পিডিএফটি পাসওয়ার্ডযুক্ত। তোমাদের পাসওয়ার্ডটি সংগ্রহ করতে গেলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কেননা পাসওয়ার্ডটি প্রথমে কিংবা শেষে কোথাও বলে দেওয়া হয়েছে। তার আগে তোমাদের কাছে একটি অনুরোধ রইল যে যদি ভিডিওটি ভালো লাগে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনের বেল আইকনটি অন করে দিয়ে সবসময় পাশে থাকবে এই রকম ধরনের, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে দেখো, প্রথম ম্যাপে পয়েন্টিংগুলো কি থাকবে না, বিন্ধ্য পর্বত, লোকটাক হ্রদ, মহানদী, একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, একটি ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল, একটি মরুমৃত্তিকা অঞ্চল, উত্তর ভারতের একটি ইক্ষু উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, বিশাখাপত্তনম বন্দর, পশ্চিম উপকূলের একটি মহানগর, আরাবল্লী পর্বত, নর্মদা নদী, উত্তর পূর্ব ভারতের সর্বাধিক বৃষ্টিপাত কেন্দ্র, ভারতের অরণ্য গবেষণাগার, পূর্ব ভারতের একটি লবণাক্ত মৃত্তিকাযুক্ত অঞ্চল, একটি কফি উৎপাদক অঞ্চল, ভারতের রুর অঞ্চল, ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, পশ্চিম ভারতের একটি স্বাভাবিক বন্দর, উত্তর ভারতের বৃহত্তম নগর। দেখো, এই ম্যাপগুলো তোমরা বাড়িতে ম্যাপ কিনে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমরা মাধ্যমিকে ফাইনাল পরীক্ষায় এইরকম ধরনের ম্যাপ কিন্তু করে দিয়ে আসতে পারবে। এবং সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাপার যে তোমরা এখানে যে চিহ্নগুলো রয়েছে সেই চিহ্নগুলো কিন্তু তোমাদেরকে বুঝে করতে হবে। দেখো, ভারতের রুর, দুর্গাপুর যে চিহ্নটা রয়েছে, মেঘালয় চেরাপুঞ্জি সেই চিহ্নটা রয়েছে, এই চিহ্নগুলো কিন্তু দেখে তোমাদের প্র্যাকটিস করতে হবে, তাহলে কিন্তু তোমরা পারবে। তোমাদের কিন্তু এইভাবেই করতে হবে। শেষে ম্যাপের শেষে ডান দিকে কিন্তু এই বক্সটা করাটা আবশ্যিক, এটা কিন্তু অবশ্যই করবে, এটা কিন্তু বিন্দুমাত্র ভুললে চলবে না, এটা কিন্তু করে দিয়ে আসতে হবে। যে চিহ্ন দিয়ে তোমরা ম্যাপগুলো পয়েন্টিং করবে সেই চিহ্ন দিয়েই দেখো সেই নামকরণ রয়েছে, হ্রদের একরকম, নদীর একরকম, পর্বতের একরকম, সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত অঞ্চলের একরকম। এইভাবে কিন্তু তোমাদের বক্স করে ম্যাপের শেষে ডান দিকে কিন্তু এরকম বক্স করে তোমাদের করে আসতে হবে। তারপরে দেখো 2 নম্বর মানচিত্রে কি থাকছে পয়েন্টিংয়ে না, নীলগিরি পর্বত, তাপ্তি নদী, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, পূর্ব ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, পশ্চিম ভারতের একটি মিলেট উৎপাদক অঞ্চল, ভারতের বৃহত্তম পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, ভারতের সর্বাধিক ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, ভারতের হাইটেক বন্দর, পূর্ব ভারতের একটি মহানগর, দক্ষিণ ভারতের একটি আন্তর্জাতিক বিমানবন্দর। তারপরে থাকছে শিবালিক পর্বত, কৃষ্ণা নদী, ভারতের শুষ্কতম অঞ্চল, ভারতের একটি লোহিত মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতের কেন্দ্রীয় অরণ্য গবেষণাগার, উত্তর ভারতের একটি গম উৎপাদক অঞ্চল, পূর্ব ভারতের একটি স্বাভাবিক বন্দর, ভারতের ম্যানচেস্টার, ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর। তাহলে এইগুলো দেখো এখানে করে দেওয়া রয়েছে। তা এইগুলো দেখে তোমরা কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। তোমাদের একটা কথা বললাম, চিহ্ন, যে চিহ্নটা সেই চিহ্নটা কিন্তু দেখে নাও, যেভাবে চিহ্নগুলো রয়েছে তোমাদেরও কিন্তু এইভাবেই চিহ্ন দিয়ে কিন্তু ম্যাপ করতে হবে এবং ম্যাপের শেষে কিন্তু ডান দিকে এইভাবে বক্স করে দিয়ে আসতে হবে, তবেই কিন্তু তোমরা ফুল মার্কসটি পাবে। তারপরে দেখো মানচিত্র 3-এ পূর্বঘাট পর্বতমালা, লোকটাক হ্রদ, একটি খরাপ্রবণ অঞ্চল, একটি ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, গোদাবরী নদী, কোঙ্কণ উপকূল, মহানদী, নীলগিরি, কৃষ্ণ মৃত্তিকা অঞ্চল, মরুস্থলী, বিন্ধ্য পর্বত, পুলিকট হ্রদ, লাদাখ মালভূমি, একটি ম্যানগ্রোভ বনাঞ্চল, দক্ষিণ ভারতের উচ্চতম পর্বতশৃঙ্গ, পশ্চিমী ঝঞ্ঝা প্রভাবিত অঞ্চল, দক্ষিণ ভারতের ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল, নর্মদা নদী, গারো পাহাড়, ব্যবচ্ছিন্ন মালভূমি, চিল্কা হ্রদ, লাক্ষাও মিনিকয় দ্বীপপুঞ্জ, উলার হ্রদ। তোমরা দেখো এইখানে ম্যাপে কিন্তু এগুলো করে দেওয়া আছে, তোমরা এইভাবেই বাড়িতে প্র্যাকটিস করো, তোমরা কিন্তু এখান থেকেই কিন্তু ম্যাপ পয়েন্টিং কমন পেয়ে যাবে। এবং
এই পিডিএফটি সংগ্রহ করার জন্য তোমাদের কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে। এই পিডিএফটির পাসওয়ার্ড আমি বলে দেবো, ভিডিওটি দেখতে থাকো। এই পিডিএফটি যদি তোমরা সংগ্রহ করে নিতে পারো তাহলে কিন্তু তোমরা বাড়িতে বসেই কিন্তু এইগুলো প্র্যাকটিস করতে পারবে। তো ভিডিওটি কেউ স্কিপ করবে না, পাসওয়ার্ডটি জানতে গেলে ভিডিওটি দেখতে থাকো। তারপরে দেখো 4 নম্বর মানচিত্র, মান্নার উপসাগর, খাম্বাত উপসাগর, কচ্ছের রণ, কাশ্মীর উপত্যকা, অক্সাই চীন, প্রবালদ্বীপ, পশ্চিমঘাট পর্বতমালা, নামচা বারোয়া শৃঙ্গ, সিরোজেম মৃত্তিকা, উত্তর সরকার উপকূল, একটি বৃষ্টিবিরল অঞ্চল, মালাবার উপকূল, সম্বর হ্রদ, বছরে 2 বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, কোলেরু হ্রদ, শিবালিক পর্বতশ্রেণী, উত্তর পূর্ব ভারতের একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, ব্রহ্মপুত্র নদী। দেখো ম্যাপে করে দেওয়া আছে, তোমরা এগুলো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো। এবং বিশেষ করে যেটা আমি তোমাদের বারবার বলছি সেটা হচ্ছে সিম্বলিক চিহ্নগুলো তোমরা কিন্তু এখান থেকে দেখে পেয়ে যাচ্ছ। এই সিম্বলিক চিহ্ন দিয়েই কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে, তবেই কিন্তু তোমরা ঠিকঠাক করে আসতে পারবে ম্যাপ পয়েন্টিংয়ে। এইভাবে ম্যাপের শেষে কিন্তু তোমাদের ডান দিকে কিন্তু বক্স করে তোমাদের কিন্তু চিহ্ন দিয়ে বুঝিয়ে দিতে হবে কোনটা কোথায় আছে এবং কিভাবে কি করছো। তারপরে দেখো মানচিত্র 5, ইক্ষু উৎপাদক অঞ্চল, ভারতের একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, দক্ষিণ পূর্ব ভারতের রেলপথের সদর দপ্তর, মারমাগাঁও বন্দর, একটি উত্তর পূর্ব সীমান্তের রেলপথ, ভারতের বৃহত্তম রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পূর্ব উপকূলের একটি স্বাভাবিক পোতাশ্রয়, দিল্লি, বেঙ্গালুরু, ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, দুর্গাপুর লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র, বিশাখাপত্তনম একটি গম উৎপাদক অঞ্চল, তুতিকোরিন ভারতের কেন্দ্রীয় গম গবেষণা কেন্দ্র, দক্ষিণ ভারতের লৌহ ইস্পাত কেন্দ্র, পূর্ব ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্র, পূর্ব রেলের সদর দপ্তর, পশ্চিমবঙ্গের রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র, পশ্চিমবঙ্গের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। দেখো ম্যাপটা করে দেওয়া আছে, তোমরা কিন্তু ঠিক এইভাবেই কিন্তু বাড়িতে ভালো করে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু ম্যাপে 10-এ 10 তোমরা নিয়ে আসতে পারবে। এইখান থেকে কিন্তু 100% তোমরা কমন পাবে। এগুলো বাড়িতে বসে ম্যাপ কিনে প্র্যাকটিস করো বারে বারে, তাহলে কিন্তু তোমরা করে আসতে পারবে। তারপরে দেখো মানচিত্র 6, ডিগবয় তৈলখনি, দক্ষিণ ভারতের কফি উৎপাদক বলয়, ভারতের বৃহত্তম জাহাজ নির্মাণ কেন্দ্র, ভারতের একটি জনবিরল অঞ্চল, 1 নম্বর জাতীয় জলপথ, আমেদাবাদ, সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্য, একটি মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র, পন্ডিচেরি। তাহলে তোমাদের এই পিডিএফটির পাসওয়ার্ডটি হলো MAP ম্যাপ, ছোট হাতের স্মল লেটারের দেবে MAP ম্যাপ 24। তোমরা এই পাসওয়ার্ডটি দিলে পারে তোমরা কিন্তু এই পিডিএফটি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ। তারপরে দেখো সোনালী চতুর্ভুজ, কফি গবেষণা কেন্দ্র, ভারতের প্রাচীনতম তৈলখনি, অমরাবতী, উত্তর ভারতের ম্যানচেস্টার, পূর্ব ভারতের একটি লৌহ ইস্পাত কেন্দ্র। তাহলে দেখো যেভাবে ম্যাপটি করে দেওয়া হয়েছে তোমরা যদি এইভাবেই প্র্যাকটিস করো, এইভাবে সিম্বলিক চিহ্ন দিয়ে তোমরা বাড়িতে প্র্যাকটিস করো, এখান থেকে 100% কমন পাবে। তারপর 7 নম্বর ম্যাপ রয়েছে বেসরকারি তৈল উত্তোলক কেন্দ্র, ভারতের ডেট্রয়েট, উত্তর দক্ষিণ করিডর, ভারতের একটি তথ্য প্রযুক্তি শিল্পাঞ্চল, বেঙ্গালুরু, ভারতের অতি নিবিড় বসতি, ভারতের ম্যানচেস্টার একটি কার্পাস বস্ত্রবয়ন শিল্পকেন্দ্র, NH5 সর্বনিম্ন ঘনবসতিপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল, পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক বিমানবন্দর, বেঙ্গালুরু ইঞ্জিনিয়ারিং শিল্পকেন্দ্র, টিস্কো ভারতের সিলিকন ভ্যালি, কান্দালা বন্দর ভারতের গভীরতম স্বাভাবিক বন্দর, দক্ষিণ ভারতের রেল ওয়াগন নির্মাণ কেন্দ্র, পূর্ব উপকূলের আন্তর্জাতিক বিমানবন্দর, পিথমপুর। দেখো ম্যাপটি সম্পূর্ণ করে দেওয়া হয়েছে, তোমরা এখান থেকে ভালো করে প্র্যাকটিস করো, এই সিম্বলিক চিহ্নগুলো দিয়ে তোমরা 100% ফাইনাল পরীক্ষায় এখান থেকে কমন পাবে। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশনে বেল আইকনটিকে অবশ্যই অন করে দিও, কেননা এরকম ধরনের ভিডিও যখনই আমি আনবো তোমাদের মোবাইলের নোটিফিকেশনটি পৌঁছে যাবে এবং তোমরা তৎক্ষণাৎ পেয়ে যাচ্ছ এই ধরনের নোটস এবং সাজেশন। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে মাধ্যমিকের অনেক কিছু ভিডিও আপলোড করেছি, তোমরা যদি না দেখে থাকো তাহলে তোমরা যত শীঘ্রই পারো সেগুলো দেখে নাও। তারপরে দেখো মানচিত্র 8, পক প্রণালী, চিল্কা হ্রদ, ভারতের প্রবেশদ্বার, সুন্দরবন, মহানদী, করমণ্ডল উপকূল, সম্বর হ্রদ, ভারতের দক্ষিণতম বিন্দু, কারাকোরাম, পূর্ব ভারতের একটি জাহাজ নির্মাণ কেন্দ্র, সাতপুরা পর্বত, ভারতের প্রমাণ দ্রাঘিমার শহর, উত্তর ভারতের একটি চা উৎপাদক অঞ্চল, কাবেরী নদী, ভারতের 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ক্যালমিয়ার পয়েন্ট, অষ্টমুদি কয়াল, ছোটনাগপুর মালভূমি।
দেখে নাও ম্যাপটি এখানে করে দেওয়া হয়েছে। তোমরা এইভাবে বাড়িতে সুন্দরভাবে প্র্যাকটিস করো এবং তোমাদের আমি বলবো পিডিএফটি ডাউনলোড করে নাও, তাহলে তোমরা খুব সুন্দরভাবে এগুলো বাড়িতে বসে প্র্যাকটিস করতে পারবে। তো বিদ্যাঙ্গন ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও। পরবর্তী ভিডিওতে আবার তোমাদের অন্য কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। ভালো থেকো প্রত্যেকে।